এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে নিম বেগুন ভাজা। নিম বেগুন ভাজা করেছি। আর হচ্ছে কি, আমার বড় ছেলে তো বেগুন খায় না, ওর জন্য আলাদা করে ভাজতে হয়েছে। আর আমরা আমাদের তিনজনের জন্য বেগুন দিয়ে ভেজেছি। তো আমি কীরকমভাবে বেগুন দিয়ে নিম পাতাটা ভেজেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি প্রথমে বেগুনটাকে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে বেগুনটাকে আমি প্রথমে গোটা বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইদিকে কী করেছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি। তেল দিয়ে নিম পাতাটা ভাজা ভাজা করে নিয়েছি। যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আর তখন বেগুনটা হালকা হালকা চিপড়ে চিপড়ে ওই নিম পাতার মধ্যে দিয়ে দিয়েছি। নিম পাতার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরেতে ওটা মানে একদম গ্যাসটাকে লো করে দেয়নি, একটু লো টু মিডিয়ামে ছিল, দিয়ে হালকা হালকা ভাজা 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 করে নিয়েছি। তারপরে যেই দেখেছি জলটা শুকিয়ে গেছে, তখন কী করেছি, গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। আর বেগুন দিয়ে না খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে না ঘেটে ঘেটে যায়। বেগুন দিয়ে যদি তোমরা বারবার নাড়াচাড়া করো না, তাহলে বেগুনটা না এরকম গোটা গোটা থাকবে না, একদম বেগুনটা ঘেঁটে যাবে, সে ভর্তা মতন হয়ে যাবে। ওই জন্য যত পারবে একটু কম নাড়ার চেষ্টা করবে। আর তেলটা খুব ভালো করে গরম করবে, তাহলে কী হবে বলো তো, তোমাদের বেগুনটা না এরকম গোটা গোটা থাকবে। দেখছো আমার বেগুনটা, দেখছো এরকম গোটা গোটা রয়েছে, এরকম গোটা গোটা থাকবে। এই দেখো, দেখেছো এরকম আমার বেগুনটা যেমন গোটা গোটা আছে, তোমাদের বেগুনটাও এরকম গোটা গোটা থাকবে। তারপরে নাড়াচাড়া করবে, করে ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবে, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে। বেগুন তো সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর তারপরে নুন হলুদ মাখিয়ে রাখলে আরও বেশিক্ষণ লাগে না ভাজতে। তো টাটা বাই বাই বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, তোমাদের অপেক্ষায় থাকবো আমি। টাটা বাই বাই।